আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন, গোশতের টুকরায় আল্লাহর নাম পেলে কি করণীয়? খুব চমৎকার একটি প্রশ্ন, এবং বর্তমান সময় এটা অনেক সময় আমরা লক্ষ্য করি। গোশতের মধ্যে আল্লাহর নাম পাওয়া যায়, ডিমের মধ্যে আল্লাহ তাআলার নাম পাওয়া যায়। আমি নিজে ডিমের মধ্যে দেখেছি। তো এর উত্তর হচ্ছে যে আল্লাহু আকবার। বাইহাকি শরীফের ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বাবু তাযীমিল মুসহাফি এর মধ্যে একটি চমৎকার ঘটনা লেখেন। ঘটনার সারসংক্ষেপ হচ্ছে, মানসুর ইবনে আম্মার নামক এক ব্যক্তি একটি কাগজের টুকরা পান করেন। একটি কাগজের টুকরা তিনি পাওয়ার পরে তা রাখার কোনো জায়গা, কোনো স্থান না পেয়ে তখন তিনি এটা খেয়ে ফেলেন। রাখার কোনো জায়গা পাচ্ছেন না, কাগজের টুকরা, এটা রাখার জায়গা না পেয়ে তিনি এটা খেয়ে ফেলেন। পরবর্তীতে তিনি অনেক প্রজ্ঞার অধিকারী হন, অনেক জ্ঞানের অধিকারী হন। এর দ্বারা উলামা ইকরাম এই মাসআলা নির্গত করেন যে এই ধরনের বস্তু যার মধ্যে আল্লাহর নাম লেখা আছে, ওই যে কাগজের টুকরা তার মধ্যে আল্লাহ তাআলার নাম লেখা ছিল, এই ধরনের বস্তু খাওয়াতে কোনো অসুবিধা নেই। আর এটা দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে বুঝাতে চাচ্ছেন যে, বান্দা তোমরা আমাকে ভুলে যেও না, আমি কিন্তু সর্বত্র বিদ্যমান। এই যে গোশতের টুকরা দেখছো, এর মধ্যেও আমি বিদ্যমান। অতএব বিভিন্ন সময় যদি গোশতের টুকরা পাওয়া যায়, এটাকে যদি সম্মান করে না খাওয়া হয়, এইভাবে অনেক পরিমাণ পাওয়া গেলে তাহলে তো অনেক গোশত অপচয় হবে, অনেক খাবার নষ্ট হবে। আর কোরআনের মধ্যে এসেছে, লা তুসরিফু, তোমরা অপচয় করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আর আমরা হচ্ছে হুজুগে বাঙালি, একটা কিছু পেলেই এটার শরিয়া বিধান কি এটা আমরা জানার চেষ্টা করি না। বাহ্যিক এটা দ্বারা আমরা এই মজা নেওয়ার স্বাদ উপলব্ধি করার চেষ্টা করি, কিন্তু এটার অন্তর্নিহিত বিষয় কি এটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি না। আরেক ভাই প্রশ্ন করেছেন, যদি কেউ মান্যত করে থাকে আর মান্যত আদায় করতে যদি তার কষ্ট হয়, তাহলে তার করণীয় কি? উত্তর হচ্ছে, ভাই, ইসলামী শরিয়া মতে মান্যত একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বখিল বা কৃপণ ব্যক্তি থেকে সম্পদ বের করার জন্য তাকে মাঝে মধ্যে মান্যত করান। মান্যত করার কি প্রয়োজন? আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার এই রোগ মুক্তি করেন, মান্যত করার কোনো প্রয়োজন নেই। এজন্য হাদিসের ভাষ্য অনুযায়ী মান্যত করে ওই ব্যক্তি, মান্যত আল্লাহ তাআলা করান কোনো কৃপণ থেকে সম্পদ বের করার জন্য। সে সম্পদ খরচ করছে না, তখন আল্লাহ তাআলা সম্পদ বের করার একটা উসিলা ব্যবস্থা বের করেন যে সে মান্যত করবে। তো মান্যত পুরা করা আবশ্যক। একান্তভাবে যদি মান্যত পুরা করা যায় তাহলে পুরা করতেই হবে, যত কষ্টই হোক। একান্তভাবে যদি মান্যত পুরা করা সম্ভব না হয়, তাহলে ইসলামের শরিয়া মতে কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোরআন হাদিসের পক্ষ থেকে একজন মুসলিমকে দেওয়া হয়েছে। এক নাম্বার হলো, 10 জন মিসকিনকে 3 বেলা খানা খাওয়াবে। যদি এটা কষ্টসাধ্য হয় তাহলে 10 জন মিসকিনকে পোশাক দান করবে, এক জোড়া করে। তৃতীয়ত হলো, একজন গোলাম আজাদ করবে। এখন বর্তমান যেহেতু গোলামের সময় নেই, তো এই 3টি বিষয় যদি কেউ না পারে, 10 জন মিসকিনকেও খাওয়াতে পারলো না 3 বেলা, অথবা তাদেরকে কোনো পোশাক পরিচ্ছদ প্রদান করতে পারলো না, অথবা গোলামও আজাদ করতে পারলো না, তখন সে কি করবে? তখন সে 3টি রোজা রাখবে। এটা হলো তার শাস্তি ইসলামের পক্ষ থেকে। তোমার মান্যত করার কি প্রয়োজন? তো
তুমি আল্লাহর কাছে চাও, বিপদে পড়ে গেছো, আল্লাহ তাআলা তো তোমাকে সাহায্য করবেনই। কিন্তু আল্লাহর কাছে একটা কন্টাক্ট করছি আল্লাহর সাথে, আল্লাহ আপনি যদি আমাকে এটা দেন তাহলে আমি এটা করব। এটা আল্লাহর সাথে একটা কন্টাক্টের মতো হয়। এই জন্য ওলামা ইকরাম মান্যতের প্রতি অনুদ্বুদ্ধ করেন। ইসলামী শরিয়া মতে মান্যতের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তবে যদি কেউ করেই ফেলে তাহলে তার জন্য উপরে উল্লেখিত বিধানগুলো প্রযোজ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।